এখন আবার কে এলো? আরে মামা তুমি, কি মজা হবে আজ। এই পাপাই, কে এসেছে রে? মা, মামা এসেছে। কি রে পাপাই, আজ তোর রেজাল্ট বেরোবার কথা না? তোর রেজাল্ট কেমন হয়েছে? মামা আমি তো ফেল করেছি। মানে কি? এ কথা তুই আবার হেসে হেসে বলছিস? পাশের বাড়ির মাম্পিও ফেল করেছে মামা। কি আজে বাজে বকছিস পাপাই, এর মানেটা কি? তোর একটুও লজ্জা করছে না তাই না? মাম্পির বাবা বলেছিল ও ফেল করলে ওকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দেবে। রিক্সাওয়ালার সাথে তোর কি সম্পর্ক? আমার বাবাও বলেছিল আমি ফেল করলে আমাকে রিক্সা কিনে দেবে। ডাক্তার বাবু, আমি প্রায় অসুস্থ হয়ে পড়ি, তাই আমার স্বাস্থ্যকে ভালো রাখতে কি কি করব যদি বলে দেন। ভালো স্বাস্থ্যের জন্য প্রতিদিন ব্যায়াম করুন। হ্যাঁ ডক্টর বাবু, আমি প্রতিদিন ক্রিকেট আর ফুটবল খেলি। তা কতক্ষণ খেলেন? যতক্ষণ মোবাইলে চার্জ থাকে। এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। কি গো, আজ এত দেরি হলো অফিস থেকে ফিরতে? আজ যে আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো। আরে জানি জানি, তা আবার কি নির্বাচন হবে নাকি এই সরকারি থাকবে? কিরে কেমন আছিস? আরে ভালো আছি রে, তুই কেমন আছিস? এই মেডিকেল কনফারেন্সে আসা হলো বলেই তো তোর সাথে দেখা হলো। তা যা বলেছিস। আচ্ছা, ডাক্তারিতে তুই এত ভালো ফল করেও স্কিন স্পেশালিস্ট হতে গেলি কেন? আরে এতে লাইফ রিস্ক অনেক কম হয় রে। সে কি, কিরকম ভাবে? দেখ, প্রথমত স্কিনের জন্য কেউ রাত বিরেতে কল করবে না। দ্বিতীয়ত এই স্কিনের রোগে কেউ মারাও যায় না, তাই রোগীর বাড়ির লোকেরা ঝামেলা করবে না আর আমাকেও দোষারোপ করবে না। তাছাড়া উপরি লাভ হলো এই স্কিনের রোগ বেশিরভাগ সময় সারে না। দূর, জীবনটাই বরবাদ হয়ে গেল। আরে সামনে পলাশ যাচ্ছে না, তাড়াতাড়ি পা চালিয়ে এগোই আর ওকে জিজ্ঞেস করি কোথায় যাচ্ছে বেটা এই সকালে। কি রে, সকাল সকাল কোথায় যাচ্ছিস? যেদিকে দু চোখ যায় আমি চলে যাচ্ছি। তোর আবার কি হলো? বউ বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন রে? সব তোর জন্য হয়েছে। তুই তো বলেছিলি বউকে খুশি করতে আমি যেন ওকে চেন গিফট করি। তুই নিশ্চয়ই বউকে সোনার বদলে রূপোর চেন গিফট করেছিস। ওহো, তুই ওই চেনের কথা বলেছিলি? আমি তো সাইকেলের চেন কিনে নিয়ে গেছিলাম। অর্ক, ক্লাসে একদম মন দিয়ে পড়া শুনছো না। বলো তো গঙ্গা নদী কোথায় প্রবাহিত? মাটির ওপর প্রবাহিত ম্যাডাম। কি যাতা উত্তর দিচ্ছ? তোমার পাশে দেয়ালে যে ম্যাপ টাঙানো আছে সেটাই দেখাও তো। গঙ্গার জলধারা কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় গিয়ে মিশেছে? ম্যাডাম, এই ম্যাপ তো কাগজের তৈরি, জল লাগলেই ভিজে যাবে। সেখানে নদী থাকার কোনো চান্সই নেই। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ।